আসসালামু আলাইকুম সবাইকে। আমার পিছনে বোর্ডে লেখা এই এমসিকিউটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি পরীক্ষার হলে পারতাম না। বাট আমি কিভাবে করে এটা সঠিক উত্তরটা দাগিয়ে দিয়ে আসছিলাম, তোমাদেরকে এই একটা ট্যাকটিক্স শেখাবো, যাতে করে তোমরা শুধু এই এমসিকিউর ক্ষেত্রেই না, যে কোনো এমসিকিউর ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারো এবং সহজেই সঠিক উত্তরটা বের করে নিয়ে আসতে পারো। তো কোয়েশ্চেনটা হচ্ছে, কোন পর্বের প্রাণীর রক্তে হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট কণিকা থাকে? দেখো, এটা কিন্তু ডাইরেক্ট আজমল স্যারের বইয়ের ইনফরমেশন, বাট আমি কোনো না কোনো কারণে হয়তো এটা মাথা থেকে স্লিপ করে গিয়েছিল। বাট এটা আমি পরীক্ষার হলে কিভাবে অপশন অ্যানালাইসিস করে সঠিক উত্তরটা বের করলাম। প্রথমে আছে অপশনে পরিফেরা। দেখো, পরিফেরা আমরা যদি বলি, পরিফেরার ক্ষেত্রে কিন্তু কোনো রক্ত সংবহন তন্ত্রই নেই। পরিফেরার কোনো রক্ত সংবহন তন্ত্রই নেই। তার মানে এই হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট কণিকা, যে এটা যেহেতু রক্ত সংবহন তন্ত্রের একটা কণিকা এবং পরিফেরার ক্ষেত্রে কোনো রক্ত সংবহন তন্ত্রই নেই, এটা আগেই বাদ। যাও ভাই, তুমি বাদ। এরপর আছে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রেও রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসনতন্ত্র নেই, এটাও বাদ। আচ্ছা ভাই, ঠিক আছে। এরপর আছে অ্যানেলিডা। তো এই অ্যানেলিডার ক্ষেত্রে অ্যানেলিডার রক্ত সংবহন তন্ত্র কিন্তু বদ্ধ প্রকৃতির, এটা তোমরা সবাই জানো। এবং অ্যানেলিডার রক্ত সংবহন তন্ত্রের যে কণিকাগুলো, সেটা হচ্ছে কি হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন। কোথাও কিন্তু এই হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট এই কণিকাটা আমরা পড়ি নাই। হিমোগ্লোবিন এবং হিমোএরিথ্রিন থাকে অ্যানেলিডার ক্ষেত্রে, তার মানে এটা আগেই হবে না। আচ্ছা ভাই, ঠিক আছে। সবার শেষে আছে মলাস্কা। তো আমি পরীক্ষার হলে ঠিক এভাবেই করেছিলাম যে পরিফেরা এবং প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে রক্ত সংবহন তন্ত্র আগেই নেই, তো এই দুটো আগেই বাদ। এরপর আছে অ্যানেলিডা। অ্যানেলিডার ক্ষেত্রে যখন আমরা পড়েছিলাম যে অ্যানেলিডা রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির এবং এটার মধ্যে হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন থাকে, তার মানে কোথাও তো এই অ্যামিবোসাইড আর হিমোসায়ানিন পড়ি নাই, তার মানে এটাও বাদ। সবশেষে আছে যে মলাস্কা, এটাই তাহলে সঠিক উত্তর হবে। এখন দেখো, আমি কিন্তু এইটা পরীক্ষার হলে যখন আমি ফেস করেছিলাম, এটা কিন্তু আমি সরাসরি পড়ি নাই, বাট আমি এভাবে করে অপশন এলিমিনেশন করে আমার সঠিক উত্তরটা বের করে দিয়ে এসেছিলাম। এবং আমি এটার ক্ষেত্রেও খুব কনফিডেন্টের সাথে অ্যান্সার করেছিলাম, যার কারণে এই আমি যে দাগিয়েছি মলাস্কা, এটাই কিন্তু বাসায় এসে দেখি যে এটাই সঠিক উত্তর। তো তোমরাও পরীক্ষার হলে নার্ভাস না হয়ে, যখন তোমাদের কোনো প্রশ্ন কমন পড়বে না, তোমরা অবশ্যই নার্ভাস না হয়ে এভাবে করে অপশন এলিমিনেশন করবা, প্রথম থেকেই বাদ দিবা। এবং অনেক সময় দেখা যায় যে তোমরা দুইটা অপশনের মধ্যে কনফিউজড হয়ে থাকো, সেই ক্ষেত্রেও তোমরা আরও বিশ্লেষণ করে তোমরা সঠিক উত্তরটা বের করার চেষ্টা করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।